হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করছি আমার আজকে ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আর এখন হচ্ছে সকালবেলা, তো সকালে নাস্তা খাওয়ার পর আমি একটু বাইরের আশেপাশের দিকটা ঘুরে দেখছিলাম। তো ঘুরে দেখার পর এখন হচ্ছে আমি আমার যার যে মাছের অ্যাকোয়ারিয়ামটা আছে সেটা একটু দেখছিলাম। এখানে আমার যা বলছিল যে আগে উনি বারবার পানি চেঞ্জ করতো, মানে যারা অ্যাকোয়ারিয়ামে মাছ রাখে বারবার পানি চেঞ্জ করতে হয়। তো এই ফিল্টারটা লাগানোর পর আর পানি চেঞ্জ করতে হয় না, মানে এই ফিল্টারেই সব পানির সব ময়লা আবর্জনা সব এখানে ছেঁকে চলে যায়। এর জন্য আর পানি পাল্টানোর কোনো ঝামেলা নেই। আর এই যে এটা কিন্তু টিনের ঘর, তো টিনের ঘরেও কিন্তু এসি লাগানো যায় যদি ইচ্ছা থাকে। তো যারা টিনের ঘরে আছে ইচ্ছা করলে কিন্তু এভাবে এসি লাগানো যায় বোর্ড দিয়ে, কিন্তু এটা কিন্তু দেয়ালের মতো লাগে। আবার জানলায়ও কিন্তু থাই গ্লাস লাগানো হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার, এগুলো কিন্তু সব বোর্ড দিয়ে ঘেরাও করা, কারণ টিনের চারপাশে ফাঁকা থাকে, যাতে কোনো ঘরে কোনো ফাঁকা না থাকে, এই জন্য এভাবে বোর্ড দিয়ে ঘিরে রেখেছে। আর এই যে রান্নাঘরে আমার কাছে এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। আমার যার যে মেয়ে আছে, বড় মেয়ে, ও কিন্তু এগুলো কিন্তু সুন্দর করে কিছু ওয়ার্ড লিখে লিখে মানে অ্যাটাচ করে দিয়েছে। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল আমার কাছে, তাই আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে সবকিছু যদি একটু ডেকোরেট করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায়, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই জারগুলো কিন্তু যে দামি দামি জার কিনতে পাওয়া যায় নিউ মার্কেটে, সেগুলো কিন্তু না। এগুলো বিভিন্ন দেখা যায় নিউট্রেলা বা বিভিন্ন হরলিক্স, বিভিন্ন এসব জারগুলোই, সেগুলোকে একটু সুন্দর করে পরিপাটি করে যদি গুছিয়ে রাখা যায়, দেখতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। আমিও আমার বাসার যত মশলা দানি আছে কাঠের জারগুলো, সবগুলো কিন্তু আমি এভাবে নিউট্রেলার জারে একরকম করে বানিয়েছি। দেখতে কিন্তু ভীষণ ভালোই লাগে। আমার মনে হয় দামি যে জারগুলো কিনতে পাওয়া যায় শোরুমে, সেগুলোর থেকে কোনো অংশে খারাপ লাগে না, দেখতে ভালোই লাগে একটু গুছিয়ে রাখলে। আর এখানে হচ্ছে দুপুরে রান্না করা হচ্ছে। তো দুপুরের জন্য আজকে হচ্ছে লটকা যে শুটকিটা আছে সেই শুটকিটা রান্না করা হবে। তো আমি মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম, আমার যাই রান্না করছিল, কিন্তু উনি একটু পর্দা করে, এর জন্য আমি বললাম দেন আমি রান্না করি, আপনি ভিডিও শুট করে দেন। তো আমি এখানে ভিডিওটা রান্নাটা করছিলাম, উনি বলে দিচ্ছিল। আসলে গ্রামে যখন সবাই একত্রিত হয় বা সবাই মিলে মজা করা হয়, তখন কিন্তু ভীষণ ভালো লাগে। আর আনন্দের মুহূর্তগুলো বা আনন্দের দিনগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর দুপুরে কিন্তু আরো অনেক কিছু রান্না করা হয়েছিল, সেগুলো আসলে সবকিছু আমি যেহেতু বাড়ির চারপাশটা ঘুরে দেখি, সব সময় সবকিছু ভিডিও শুট করা হয় না, আমি যেটুকু আমার সামনে পরে আমি সেটুকুই শুট করি। তো এই শুটকিটা আলু দিয়ে একদম ভাজা ভাজা করা হয়, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আমি এভাবে শুটকি রান্না করেছি, আর আমার যার কাছ থেকেই আমি শিখেছিলাম। আর এই যে এটা হচ্ছে এখানে আলু কুচি করে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হচ্ছে, ছোট ছোট যে চিংড়িগুলো থাকে সেগুলো দিয়ে।
আর এই যে এখানে আমাদের দুর্গা দিদি, উনি হচ্ছে সবকিছু থালাবাটি সবকিছু পরিষ্কার করে নিচ্ছে। সকালে যে চা খাওয়া হয়েছিল, যে থালাবাটিগুলো বের হয়েছিল সেগুলো। আর এই যে এটা কিন্তু শুটকিটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন জাস্ট শুধু বেড়ে নেওয়ার পালা। তো আলাদা একটা পেয়ালার ভিতরে এটা বেড়ে নেওয়া হচ্ছে। আর আমার যা হচ্ছে মাটির চুলায় রান্না করে না, উনি হচ্ছে সব কারেন্টের চুলা এবং গ্যাসের চুলাতেই রান্না করে। আর আমার শাশুড়ি হচ্ছে মাটির চুলায় রান্না করে। গ্যাসের চুলাও আছে ঘরে, কিন্তু বেশিরভাগ মাটির চুলায় রান্না করে। এই যে শুটকিটা কিন্তু দেখতে ভীষণ লোভনীয় হয়েছিল। আর মাটির চুলার রান্না কিন্তু খেতে ভীষণ মজা, এটা তো সবাই জানে। আর এই যে বিড়াল নিয়ে খেলা করছে এখানে আমার ননদ আর হচ্ছে আমার বড় ছেলে আজমাইন। আর দুঃখের কথা হলো এই বিড়ালটা, ওর নাম হচ্ছে সুন্দরী ছিল। তো এই বিড়ালটাকে কে যেন গতকাল নিয়ে গিয়েছে, গতকাল থেকে ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমার ননদ তো ভীষণ কান্না করেছিল, যেহেতু ছোট মানুষ, বিড়ালটাকে সবাই অনেক আদর করতো। আমারও খারাপ লেগেছে, কারণ এই বিড়ালটা আমার সাথে অনেক খেলা করেছিল। এই যে সবার সাথে কিন্তু অনেক সুন্দর করে খেলা করতো, মানে আদর করে, একদম জোরে কামড় দিত না, কিন্তু আদর করে এরকম করতো আর কি। এটাও সবার সাথে আদর করতো, মজা করতো, কিন্তু কামড় দিত না, এরকম আর কি। ও খুব মজা করতো আর কি, সবার সাথে এরকম করতে মজা পেত। আর এই যে আমার বড় ননদের মেয়ে, ছোট মেয়ে পুচকুসোনা, তো ও বিড়াল নিয়ে খেলা করছিল। আর এখানে হচ্ছে নানু দুপুরবেলা পিঠা বানাচ্ছে। আসলে আমরা যে কয়েকদিনই ছিলাম বা আছি, প্রতিদিনই আর কি কোনো না কোনো পিঠা বানানোই হয়। তো আজও এখানে পিঠা বানাচ্ছে নানু, আর হচ্ছে ভর্তা করেছিল। চিতই পিঠা দিয়ে কিন্তু ভর্তা দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে। তো ধনিয়া পাতা ভর্তা করেছিল, আর হচ্ছে এখানে পিঠাগুলো ভিজাবে এর জন্য বানানো হচ্ছিল। আর এই পিঠাগুলো কিন্তু ভীষণ বড় বড়, মানে এই সাজগুলো, গ্রামের যে এই সাজগুলো, এগুলো কিন্তু অনেক বড় হয় পিঠা। আর এই যে আমাদের যে মাটির চুলার রান্নাঘর, ওটার সামনের দিকটা। আর পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো আমরা এখানে রান্নাঘরে বসেই হচ্ছে ভর্তা দিয়ে কিছু পিঠা খেয়ে নিয়েছিলাম। আর এখন হচ্ছে বিকালের দিকে এখানে আজমাইন আইমান হচ্ছে আজমাইন আর বুলবুলি হচ্ছে খেলা করছিল র্যাকেট। আর এখানে হচ্ছে আগুন জ্বালানো হয়েছিল। গ্রামে কিন্তু বেশি শীত পড়লে এভাবে আগুন জ্বালানো হয়, আগুন জ্বালিয়ে সবাই আগুন তাপায়। তো আমি হচ্ছে পরে এসেছিলাম আগুন যখন নিভে গিয়েছিল তখন। তো আজকের ভিডিও কিন্তু এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আমাকে সাপোর্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।